বেকার কাজ নাই। 2018 বিধানসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী, যিনি এখনো প্রধানমন্ত্রী, ঘুরে ঘুরে ত্রিপুরার বিশেষ করে যুবকদেরকে বিভ্রান্ত করবার জন্য মিথ্যা তথ্য প্রস্তুত করে বলেছিলেন আপনার সরকারের দৌলতে সেই সময় 50,000 নাকি শুরু পাওয়া, প্রকৃত অর্থে সংখ্যা ছিল 16 থেকে 17,000। এটাও বামফ্রন্ট সরকার প্রত্যেক বছর শুরু করে সভা করে অগ্রাধিকারের ভিত্তিতে দপ্তর ঠিকভাবে চালানোর জন্য শূন্য পদগুলো পূরণ করার ক্ষেত্রে বামফ্রন্ট সরকার উদ্যোগ নিতে। এই সমস্ত কথা ব্যবহার চেপে দিয়ে মিথ্যা তথ্য প্রস্তুত করে প্রধানমন্ত্রী তৎকালীন বিজেপি দলের জাতীয় সভাপতি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী তারা ঘুরে ঘুরে বক্তৃতা করে বলেছেন, যদি আপনারা ভোট দিয়ে আমাদের সরকার তৈরি করতে সাহায্য করেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই 50,000 শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেব এবং বছর ভিত্তিক নূতন করে যে পদ শূন্য হবে, বয়স শেষের পদ, অস্বাভাবিক মৃত্যু ঘটলে পদ, সেই শূন্য পদ সেই বছরই আমরা পূর্ণ করব। 1 বছরের শূন্য পদ টেনে আমরা পরের বছরে নিয়ে যাব না। অভিজ্ঞতা কি? এবং তার সঙ্গে তারা বলেছিলেন, ঘরে ঘরে যেখানে সরকারি কর্মচারী নাই, অন্য কোনো আয় উপার্জনের ব্যবস্থা নাই, শিক্ষিত অর্ধ শিক্ষিত এরকম যারা, তাদের অন্তত একটা করে চাকরির ব্যবস্থা করতে হবে। আপনাদের অভিজ্ঞতা কি? যারা আমার সামনে বসে কথা শুনছেন, দূর থেকে যারা কথা শুনছেন, আমি বিশেষ করে এখনো যারা বিজেপির পতাকা নিয়ে জনগণের ফাঁদে পা দিয়ে এদের পেছনে চলবার চেষ্টা করছে।